আসসালামু আলাইকুম। আল্লাহর আইন শুনেন। একবার চুরির অপরাধে গ্রেফতার হলো বনু মাখজুমের এক মহিলা। বনু মাখজুম ছিল সম্মানিত একটি গোত্র। তাই লোকজন এসে হজরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে শাস্তির লাঘবের আবেদন জানাতে সুপারিশ আরম্ভ করে দিল। উসামা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই স্নেহভাজন একজন বিশ্বস্ত লোক। এসব জানতে পেরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের উদ্দেশ্যে বলে উঠলেন, হে লোক সকল, নিঃসন্দেহে তোমাদের পূর্বের সম্প্রদায়গুলিকেও এই কর্মই ধ্বংস করে দিয়েছে। তাদের বড়গরের কেউ যখন অপরাধ করত তাকে শাস্তি না দিয়ে ছেড়ে দিত, কিন্তু যখন কোনো মামুলি গরের লোক অপরাধ করত তাকে করত উপযুক্ত দণ্ডে দণ্ডিত। সেই সত্তার কসম যার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ, যদি আমার কন্যা ফাতেমাও চুরি করত আমি তার হাত কেটে দিতাম। হ্যাঁ, এটাই হচ্ছে আল্লাহর বিধান, এটাই হচ্ছে আল্লাহর আইন, যেখানে কাউকে ছাড় দেওয়া হয় না, যেখানে দেখা হয় না আমলাকে আর কামলাকে, যেখানে মাফ করা হয় না স্বয়ং খলিফাকেও। স্বয়ং খলিফাও বিচারের আওতাধীন হতে হবে, যে স্বয়ং খলিফাকেও জবাবদিহিতা করতে হবে। আর আজকে একজন মেম্বারকেও বিচারের আওতায় নিয়ে আসতে চায় না জনগণ। তাই আমরা বারবার বলি, আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া, খেলাফত ছাড়া কিছুই চাই না। সেটা না হওয়া পর্যন্ত এই হারাম গণতন্ত্র যত বড় জিন্দা মুর্দা পীরের দল আসুন না কেন, আপনার আমানত ভোট দিবেন না। আপনার ভোট আপনার একটি আমল। এই পচাযুক্ত হারাম গণতন্ত্রকে আমরা না বলি। এই গণতন্ত্রের যারা মরিয়া হয়ে পাগল হয়ে আছেন, যারা এই গণতন্ত্রের জন্য নানান বিষয়ে আমাদের আকৃষ্ট করতেছেন, আমাদের অনেক প্রলোভনে অনেক লোভ দেখাচ্ছেন, তাদেরকেও আমরা না বলি। ওনারা যতই বুজুর্গ হন না কেন, বুজুর্গানে দিন হন না কেন, যা কিছুই হন না কেন, আমরা ওই গণতন্ত্রে এক কথায় মুসলিম উম্মা এক কথায় গণতন্ত্রকে হারাম বলি, হারাম মানি, হারাম জানি। ভোট দেওয়া থেকে বিরত থাকি। আসসালামু আলাইকুম।